বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে আসলো আমাদের হাতে। অবশেষে বৃষ্টির পরিমাণ বাংলার উপরে ব্যাপক হারে বেড়েছে। দুপুরে আপডেটে আপনাদেরকে আমরা যতটা বৃষ্টি দেখিয়েছিলাম এবারে তার থেকে 3 গুণ বেড়ে গেছে বৃষ্টির পরিমাণ। কারণ আপনাদেরকে শুরু থেকেই দেখাচ্ছি যে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে নতুন দুটি ঘূর্ণাবর্ত, এবং আজ তো দুপুরবেলা আমরা দেখেছিলাম পরপর 3টি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেই 3টি ঘূর্ণাবর্তের জেরেই প্রচণ্ড বৃষ্টি, দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অনেক জায়গায় 50-60 মিলিমিটারেরও কাছাকাছি বৃষ্টি আমরা বাংলার উপরে কিন্তু দেখতে পাচ্ছি। এবং ঘূর্ণিঝড় হবে কি না এটা নিয়ে কিন্তু সংশয় আপনাদের রয়েছে এবং আমাদেরও রয়েছে। তবে এখনও অবধি ঘূর্ণিঝড় হবে কি না সেটা নিয়ে এখনও অবধি কিন্তু টানাপোড়েন রয়েছে, মানে হতেও পারে অথবা নাও হতে পারে। তবে আমাদেরকে প্রত্যেক দিন দেখতে লাগবে। দেখুন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, যেমন কলকাতা, এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর সমেত বাঁকুড়া, পুরুলিয়া, কাটোয়া, সিউড়ি, এই দিকগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, রামপুরহাট, যাই হোক প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। একই সঙ্গে উপকূলেও কিন্তু ঝেঁপে ঝড় বৃষ্টি রয়েছে। আর এদিকে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ তো বৃষ্টি রয়েছে, তারই সঙ্গে সঙ্গে আমাদের উত্তরবঙ্গ অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার এবং অসমের ওপরেও ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর উত্তরবঙ্গে আপনারা জানেন যে বৃষ্টি বেশি হলে ধস এবং প্লাবনের আশঙ্কা থাকে। কিছুদিন আগেও ধস এবং প্লাবনে কিন্তু অনেক লোকের প্রাণ গেছে। যাই হোক আমরা আপনাদেরকে আগে থেকে সতর্কতা করব যাতে আপনারা সেফটি এবং সুরক্ষিত থাকতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখায় কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে, কেমন থাকবে আগামী 10 দিন বাংলার আবহাওয়া, কোন কোন জায়গায় সতর্কতা থাকছে মৎস্যজীবী এবং চাষি ভাইদের জন্য, কেমন কি থাকছে। তো সম্পূর্ণ তথ্য জানতে হলে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আবহাওয়া কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে আমরা শুরু করি। সবার প্রথম আমরা আজ এই মুহূর্তে দেখে নেব জিএফএস মডেল। এখন বর্তমানে রয়েছে আমরা ইসিএমডব্লিউএফ মডেল, এবং এটা কিন্তু জিএফএস মডেলের বৃষ্টি নয়, এটা কিন্তু ইসিএমডব্লিউএফ মডেলের বৃষ্টি, যেটা প্রচণ্ড বৃষ্টি। কিন্তু আমরা শুরু করব জিএফএস মডেল থেকে। জিএফএস মডেলে বায়ুর ঝাপটা মোডে যদি আমরা দেখি, দেখুন জিএফএস মডেলে কিন্তু চিত্র অন্য ধরনেরই আসছে। বাংলার উপরে প্রচণ্ড বৃষ্টি, আরও বৃষ্টি, বাড়ছে বৃষ্টি, এমনটাই। তবে আমরা চলে যাব সরাসরি এখানে বায়ুর ঝাপটা মোডে, এবং বায়ুর ঝাপটা মোডে দেখে নেবো যে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না। মোটামুটি দেখুন এখানে 22 তারিখের পর থেকেই কিন্তু ঘূর্ণাবর্তর যে শক্তি সেটা কিন্তু বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে গিয়ে 22 তারিখ দুপুরবেলা থেকেই। এবং 22 তারিখ রাত্রেবেলার মধ্যে যদি আমরা দেখি, রাত্রেবেলার মধ্যে যে মিডিল পোর্শনে থাকবে ঘূর্ণাবর্তটি, সে সময় খুব একটা গতি বা শক্তি থাকবে না। 23 তারিখে শুরু হবে ওর অত্যন্ত শক্তিশালী প্রভাব ধারণ করা, এবং অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে, যার মধ্যে আমাদের এদিকে অন্ধ্র উপকূলও রয়েছে, যেখানে 77 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কিন্তু এরই সঙ্গে আমরা যদি একটু এগিয়ে যাই, অর্থাৎ 23 তারিখের রাত্রে কন্ডিশনটা দেখি, তো রাত্রেবেলার মধ্যে যে গতি সর্বোচ্চ সেটা কিন্তু 86 কিলোমিটারে পৌঁছে যাচ্ছে গিয়ে। আর বায়ুমোট যদি আমরা দেখি, বায়ুমোট পৌঁছে যাচ্ছে 61 কিলোমিটার, মানে 65 না হলে আমরা ঘূর্ণিঝড় বলি না, 62 কি 61 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে, এই দেখুন 68 কিলোমিটারে পৌঁছে যাচ্ছে, যার জন্য আমরা এর যে প্রভাবটা দেখতে পাচ্ছি যে এটা একটি সাইক্লোনিক সার্কুলেশন, অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। তো দেখুন ঘূর্ণিঝড় কিন্তু জিএফএস মডেল বলছে, গ্লোবাল মডেল বলছে যে 23 তারিখ রাত্রি 9টার সময় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, আর বেশ বড় এরিয়া নিয়ে রয়েছে। এরপর আমরা যদি 24 তারিখ অর্থাৎ শুক্রবারের দিকটাতে যাই, শুক্রবারে এর যে কিছুটা শক্তি সেটা কিন্তু হারালেও ঘূর্ণিঝড় রূপে থাকবে, তখন হয়তো নিম্নচাপ রূপে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু এটা আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, অন্ধ্র উপকূল এবং ওড়িশা উপকূলের সামনে থেকে কিন্তু যাচ্ছে। তবে যদি ঘূর্ণিঝড় হয় সেটা তো আপনাদেরকে জানিয়ে দেবো। আর নিম্নচাপ তো আছে, এটা আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে একটা অত্যন্ত শক্তিশালী নিম্নচাপ রয়েছে। তো 25 তারিখের পর আমরা যদি 25 তারিখের রাত্রের দিকটাতে যাই, দেখুন রাত্রেবেলার মধ্যে এটা অনেক বড় এরিয়া, অর্থাৎ আমাদের বাংলার দিকেও পৌঁছে যাচ্ছে, ওড়িশা, অন্ধ্র 3টে উপকূল নিয়ে এর প্রভাব দেখা যাচ্ছে। কিন্তু 26 তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, দেখুন কি উড়িষ্যা ক্রস করে সরাসরি উপকূল ঘেঁষে কিন্তু 27 তারিখের মধ্যে সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের ওপরেই এসে আছড়ে পড়ছে। এটা যাই হোক, ঘূর্ণিঝড় হোক বা নিম্নচাপ হোক, যাই হোক,
বৃষ্টির কিন্তু পরিস্থিতি আমাদের বাংলায় অনেকটাই রয়েছে। 28 তারিখ অবধি থাকবে, 29 অবধি আমরা দেখতে পাচ্ছি ব্যাপক প্রভাব থাকবে। এরপরে তো আবারও আমরা নতুন সিস্টেম দেখতে পাচ্ছিলাম। এই দেখুন আবারও 29 তারিখে নতুন আরেকটি উত্তর পূর্ব আন্দামান সাগর থেকে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, আর এটিও কিন্তু ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে। তো আমরা একবার দেখে নেব 30 তারিখে কী আছে। 31 তারিখের মধ্যে আস্তে আস্তে করে দেখুন এগোচ্ছে। 1 তারিখে তো আরও ভয়াবহ হয়ে উঠছে, এবং 1 তারিখে কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দেখুন না, হয়েই গেছে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে বায়ুর ঝাপটা। আর বায়ুমোট যদি আমরা দেখি, এখানে বায়ুমোটে 90, আর বায়ুর ঝাপটা মোট যদি দেখি, তাতে বায়ুর ঝাপটা মোট বলছে 109। তো আমরা এটাকে এতক্ষণ ধরে কিন্তু আমরা ECMWF মডেলটাকেও বন্ধুরা বায়ু মোডেই দেখেছিলাম। তো বায়ু মোডেই দেখেছিলাম। একবার আমরা বায়ুর ঝাপটা মোডে ECMWF মডেলটাকে GFS মডেলটাকে দেখব যে কি হতে পারে। তো GFS মডেলটাকে আমরা বায়ুর ঝাপটা মোডেই যদি দেখি, তো এখানে দেখুন বায়ুর ঝাপটা মোড বলছে যে এটা বেশ শক্তিশালী রূপেই থাকবে, দমকা ঝড় হওয়ার বেগ। তবে ঘূর্ণিঝড় হওয়ার চান্সটা রয়েছে, কিছুটা হলেও রয়েছে। এই দেখুন কিছুটা হলেও রয়েছে, দেখা যাক পরবর্তীকালে কি হয়। তবে এটাও আপনাদেরকে জানিয়ে দিলাম, দুটোই জানাচ্ছি। দেখুন আর 29 তারিখের পরে যেটা তৈরি হবে সেটা তো আরও শক্তি বাড়িয়ে এগোচ্ছে। দেখুন এগোতে 1 তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড় রূপ নিয়ে আমাদের ওড়িশা উপকূলে গিয়ে আছড়ে পড়ছে, তারপরে এটা শেষ হয়ে যাচ্ছে। এরই পরে আবারও আরেকটি নতুন ঘূর্ণাবর্ত। দেখুন এই সিজনটায়, অক্টোবরের সিজনটাই কিন্তু সাইক্লোনের সিজন থেকে আপনারা জানেন যে ঘূর্ণিঝড়গুলো আমাদের ভারতের পূর্ব এবং দক্ষিণ পূর্ব উপকূলে এসে আছড়ে পড়ে। তো দেখা যাক কি হয়, আপনাদেরকে জানিয়ে দিলাম সম্পূর্ণটাই। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড, আর যাব ECMWF মডেলে। ECMWF মডেলের বজ্রবিদ্যুৎ মোডে যদি আমরা দেখি, তো 20 তারিখের আপডেট দেখব। 20 তারিখে কী হবে? 20 তারিখে কিছু তেমন সম্ভাবনা নেই। 21 তারিখে যদি আমি দেখি, 21 তারিখেও কিছু নেই। 22 তারিখেও দেখুন কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ পরিষ্কারই থাকবে, কারণ সেই সময় সবে নিম্নচাপ তৈরি হচ্ছে। সে সময় আমাদের ভারতের দক্ষিণ পূর্ব ভাগ, অন্ধ্র, এদিকে ওড়িশা, তারপরে যে তামিলনাড়ু, এখানে মহারাষ্ট্র, এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এরপর আমরা সরাসরি যাব 23 তারিখের থেকে 24 তারিখে। 24 তারিখ শুক্রবার দিনকা। তো শুক্রবারে বৃষ্টি চলে আসছে সরাসরি পুরোপুরিভাবে ওড়িশা এবং ছত্তিশগড়ে। তারই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের এদিকে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া, দীঘা, কন্টাই, কলাপাড়া, এদিকে উপকূলগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি। তারই সঙ্গে একটু এগিয়ে গেলে বৃষ্টির পরিমাণ বাড়ছে। 24 তারিখ দুপুর 1টার সময় এই বৃষ্টি পৌঁছে যাবে সরাসরি আমাদের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দিকে, এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, বীরভূমে আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, এদিকগুলিতে মাঝারি মানের বৃষ্টি চলবে, হালকা মাঝারি। তারই সঙ্গে দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, বোলপুর, কাটোয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, পান্ডুয়া, এদিকগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। বেলডাঙ্গা, করিমপুরেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে দেবগ্রাম, কাটোয়া, পাতুলি, চাপড়া, কৃষ্ণনগর, মন্তেশ্বর, ভাতার, শান্তিপুর, রানাঘাট, চাকদা, কাঁচরাপাড়া, বনগাঁ, স্বরূপনগর, হাবড়া, এদিকেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, ওদিকে হাওড়ার এবং হুগলির সিঙ্গুর, জগৎবল্লভপুর, হাওড়া, এদিকে হাবড়া, তারপর হচ্ছে আমতা, বাগনান, পাঁশকুড়া হয়ে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কন্টাই, দীঘা, বেলদা, তারপর হচ্ছে শ্যামনগর হয়ে ওপার বাংলাতেও চলে যাচ্ছি। ওপার বাংলাতেও দেখুন শ্যামনগর, খুলনা, যশোর, শৈলকুপা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, লালমোহন, চিটাগং, মহেশখালী, এদিকগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর উড়িষ্যা এবং ছত্তিশগড়ে তো ব্যাপক হারে প্রভাব থাকবে। এরপর আমরা সরাসরি চলে যাব 24 তারিখের রাত্রি। দেখুন রাত্রি 10টা অবধি কিন্তু এই বৃষ্টিটা পুরো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে। আপনারা কিন্তু এই মরশুমেও বৃষ্টি পাবেন। আর বুঝতে পারছেন আপনারা এই মরশুমে বৃষ্টি পাওয়া মানে কি ঠান্ডা জমিয়ে পড়তে পারে এবারে। আর 25 তারিখেও কিন্তু ভোর 5টা থেকে আবারও বৃষ্টি রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, গোসকারা, এদিকে কৃষ্ণনগর, নদিয়া হয়ে পূর্ব বর্ধমান, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, বালিচক, তমলুক, হাওড়া, খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি হয়ে দক্ষিণ 24 পরগনা, নামখানা, পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, মন্দারমণি, এদিকগুলিতেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এরপরে আমরা সরাসরি চলে যাব একটু এগিয়ে
এখানে দেখুন এই বৃষ্টি চলবে 25 তারিখও রানিং বৃষ্টি চলবে, তবে বৃষ্টির পরিমাণ দুর্গাপুর অথবা বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কাটোয়া, বোলপুর, গোসকারা এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ঝাড়খণ্ড এবং ওড়িশা, কলকাতা, খড়গপুর, ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টি এবং বাংলাদেশের ঢাকা সমেত বিভিন্ন জায়গায় অনেকটাই বৃষ্টি রয়েছে। কিন্তু এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই 25 তারিখ থেকে আমরা যদি 26 তারিখের দিকে যাই, দেখুন বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কিন্তু ব্যাপক হারে বাড়ছে। দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি, 26 তারিখ তো বৃষ্টির পরিমাণ ভয়াবহ হয়ে উঠবে। বিহারের ওপর দিয়ে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা এদিকগুলিতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে, 43 মিলিমিটারের ওপর বৃষ্টি। এবং রংপুর, কালাই, রাজশাহী, চারাজিপুর, গোরঘাট এদিকেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রথমে হালকা মাঝারি বৃষ্টি, তারপরে বৃষ্টির পরিমাণ অতি ভারী হয়ে যাবে গিয়ে। তার জন্য আগে থেকে উত্তরবঙ্গের লোকেদের আমরা যারা দর্শক ভাইরা দেখছেন অবশ্যই সতর্কতা থাকবেন, ব্যাপক বৃষ্টি রয়েছে। আর এছাড়া দক্ষিণবঙ্গেও দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও দেখতে পাচ্ছি। এছাড়া সোমবার 27 তারিখেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। 28 তারিখের কী আছে দেখুন, 28 তারিখেও বৃষ্টি ব্যাপক হারে রয়েছে। 29 তারিখে কী রয়েছে, 29 তারিখে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি। 30 তারিখেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, 31-এ একটু কমবে, তবে বৃষ্টি থাকবে, কমলেও যে অতিরিক্ত কমে যাবে এমনটা না, বৃষ্টি থাকবে। 1 তারিখও আমরা দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি রয়েছে এবং 2 তারিখ রোববার ও দিনটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। দেখুন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সব জায়গাতে বৃষ্টি থাকছে, বাংলাদেশ, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ চারিদিকে বৃষ্টি থাকছে। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মুহূর্তের আপডেট। এরপরে আরও পরিবর্তন ঘটবে, তো সেই পরিবর্তন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা। সবসময় মনে রাখবে ডেলি বাংলা নিউজ কিন্তু আপনাদের সাথে, আপনাদের সুবিধার্থে সবসময় আপনাদের পাশে থাকে সঠিক আপডেটের সঙ্গে। ধন্যবাদ।